ফোন দেব যে ম্যাডাম অজ্ঞান হয়ে গেছে, আর তখন থানা থেকে এসে দেখবে যে ও স্ট্রোক করে মারা গেছে, কেন কিছুই বুঝতে পারবেন না। দোকানদারকে ফাঁসিয়ে দেবো, ওইখানে একটা জুসের বোতল রেখে দেবো, জুস কিনে খেয়ে ওখানে অজ্ঞান হয়ে গেছে। আর এদিক দিয়ে আমার জানেমানটাকে বাসায় নিয়ে এসে পুরো বাড়িতে মজা মাস্তি করবো শুধুমাত্র আমি। আমার কাটা পথের কাটা দূর হয়ে যাবে, সাপও মরবে, লাঠিও ভাঙবে না। ঠিক চালটা এমনভাবে চেড়ে দিতে হবে, খেল খতম। আমার রাস্তা থেকে বিষধর সাপের খেলটা খতম হয়ে যাবে। এক কাজ করি, আমিরুল বেরিয়ে আয়। হ্যাঁ আসছিস? শোন, খেল খতম হয়ে গেছে, বুঝতে পারছিস? হ্যাঁ, এক কাজ কর, ধর ওকে গাড়িতে বসিয়ে দিয়ে আসিস, তারপরে ভাববে। আরে কিচ্ছু হবে না, ধর আমি হাত ধরে পা ধর। থাক, আরে কি দরকার? তুমি ঠিক আছো? জুস খাওয়ার পর তোমার হঠাৎ করে আবার কি হয়ে গেছে? সারপ্রাইজ বন্ধু, আমি তো আচ্ছা, তো জুসের মধ্যে বিষ মিশিয়ে আমাকে সারপ্রাইজ দেওয়া হচ্ছে? কেন, কি বলতেছো? জুসের মধ্যে কেন বেশি বসে, কি উল্টোপাল্টা কথা বলতেছো? জান তুমি ঠিক আছো? হ্যাঁ, আমি আমার জানেমানটা ঠিক আছে? না ভাবি, আপনাদের আজকে অ্যানিভার্সারি তো, এই জন্য আর কি একটা প্ল্যান করলাম, ঠিক না রে? হ্যাঁ হ্যাঁ, খুব বড় একটা চমক পেয়েছি আমি, সত্যি সারপ্রাইজ হয়ে গেছি যে তুমি আমাকে মারতে চাও। কেন মারতে যাবো? কি উল্টোপাল্টা কথা কেন বলতেছো তুমি? চুপ করো, একটা মিথ্যে কথা বলবে না। প্রিয়া? বুঝতে পারছো? আমি সবকিছু জেনে গেছি, হিমানি আমাকে সবকিছু জানিয়ে দিছে। হিমানি তোমাকে কি জানিয়ে দিচ্ছে উল্টোপাল্টা কথা? তখন আমি মানে বলে চিৎকার করে উঠলাম না, তখন ও আমাকে একটা বলের মধ্যে লিখে দিছে, ম্যাডাম জুস খাবেন না, জুসে বিষ আছে। ওই পাগল মহিলাটা ও তো খারাপ। ওকে ধরে নিয়ে আয়, কি বলতে একটা বলছো? কথাও যেন আমি না শুনি, আমি যা বোঝার বুঝে গেছি। আর নিজের কান থেকে করে বিশ্বাস করবো? এতক্ষণ আমি যে শুয়ে শুয়ে যা শুনলাম, আমি তো নাটক করতেছিলাম তোমার আসল রূপটা ধরার জন্য, আর সেটা আমি ধরে ফেলছি। না, আমি খাইনি, শুধুমাত্র খাওয়ার অভিনয় করছি। আর তোমাকে আমি পানি আনতে পাঠিয়েছিলাম এর জন্য, যে আমি হিমানের কাছ থেকে সবটা জানতে পারি। তখনই আমাকে সবকিছু বলে দিচ্ছে। নাটক খুব ভালো শিখছো। আমাকে পছন্দ না বলে দিলে আমি সুন্দর করে চলে যেতাম। আমার টাকায় খাবে, আমার টাকায় ফুর্তি করবে, আমার পিছনে ছুরি মারবে। না, মানুষ চুপ! আমি লোভে এটা পড়ে ভুল না, অপরাধ। তুমি আমার জান পাখি, আমার চুপ! আমি লোভে পড়ে এমনটা করছি। লোভে পড়ে করছো না, তার ফলও তোমাকে এখন ভোগ করতে হবে। তুমি আমাকে ভালোবাসার নাম করে অন্য একটা মেয়ে নিয়ে তুমি ফুর্তি করো, তাই না? আমাকে ঠকাও। বেবি দেখো, যাওয়ার হয়ে গেছে, তুমি আমাকে মাফ করে দাও না। আমি তো বলছি তুমি একটা অপরাধ করছো, তুমি আমাকে ভালোভাবে বললে দেখতেছি। তুই যা, কোনো লাভ নেই কাউকে দেখে। আমি তোমাদের ব্যবস্থা অলরেডি করে ফেলছি। চলো এবার, তুমি স্বামী বলে তোমার অপরাধের ক্ষমা হবে না। আমি তোমাকে নিজের হাতে শাস্তি দেবো, একটা দৃষ্টান্ত হয়ে থাকবে, সবাই দেখবে আর শিখবে। নেক্সট টাইম কেউ কখনো এরকম অপরাধ করার সাহস পাবে না। চলো।